जय जय श्री राधे, जय जय श्री राधे। माताजीरा, प्रभुजीरा, আপনাদের সবাইকে আবার একবার রাধে রাধে বলি। আমার এই ভগবত চরণের চ্যানেলটিতে ষড়গোস্বামী সময়কার কথাটা বলছি। তার মধ্যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর বিষয়ে বলা হয়েছে, রঘুনাথ গোস্বামীর বিষয়ে বলা হয়েছে। সেই সময়টা মুঘলদের সময় ছিল, বিশেষ করে আওরঙ্গজেবের সময়ে প্রচুর মন্দির ভাঙচুর করা হয়। মুসলমানেরা অনেক বিগ্রহ খণ্ডিত করে দেয়। তো বৃন্দাবনও বাদ ছিল না। তো বৃন্দাবনে এই বিগ্রহগুলোকে বাঁচাবার জন্য অনেকগুলো বিগ্রহ তখন রাজস্থানে স্থানান্তরিত করা হয়। তার মধ্যে মদনদেবের মন্দিরের যে বিগ্রহ, সেটা রাজস্থানের করলিতে চলে যায়। রাধা গোবিন্দর বিগ্রহ, সেটাও রাজস্থানে চলে যায়। গোবিন্দজির যে বিগ্রহ, সেটাও রাজস্থানে জয়পুরে চলে যায়। তার মধ্যে থেকে রাধা গোবিন্দর যে আসল বিগ্রহটি, সেটা পরে আবার ফিরিয়ে আনা হয়, আর বর্তমান মন্দিরে সেটা স্থাপিত আছে। কিন্তু জয়পুরে গোবিন্দ দেবের যে মন্দির বিগ্রহ গেছিল, আর করলিতে যে মদন দেবের বিগ্রহ গেছিল, সেটা সেখানেই আছে। বৃন্দাবনের বর্তমান মন্দিরে যে বিগ্রহ আছে, সেগুলো তার প্রতিরূপ। সমান সম্মান ভক্তি সহকারে বৃন্দাবনও পূজা অর্চনা চলে, কোনো ভেদাভেদ নাই। ঠাকুর যেখানে আছেন, সব জায়গায় তিনি আছেন, তিনি সর্বশক্তিমান। আর এই রাধা দামোদর যে বিগ্রহটি, এটা রূপ গোস্বামী নিজের হাতেই তৈরি করেছিলেন। পরে তাঁর ভাইপো জীব গোস্বামী বর্তমান মন্দিরটি তৈরি করেছিলেন। আপনারা ভগবত চরণের চ্যানেলটা দেখবেন। 8 নম্বর এপিসোডটা শিগগিরই আসছে, 1-2 দিনের মধ্যে। আপনারা দেখবেন, আপনাদের সব বন্ধুবান্ধবদের দেখাবেন। আপনারা দেখলে আমার খুব ভালো লাগবে। ঠাকুরের কৃপা সবার উপরে হোক। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে।